হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা কাঁঠাল বিরিয়ানি বা এঁচড় বিরিয়ানির রেসিপি শেয়ার করব। এই বিরিয়ানিটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আর এটাকে আমি খুবই সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছি। এবার চলুন তাহলে কিভাবে আমি এটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। বিরিয়ানিটা করার জন্য এখানে আমি প্রথমেই 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাউলকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টুকরো দারুচিনি, 3টা এলাচ, 3-4টা লবঙ্গ এবং স্বাদমতো লবণ দিয়ে এটাকে পানি দিয়ে ভাতের মতো সিদ্ধ করে নিব। যখনই চাউলটা প্রায় 70 থেকে 80% পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে তখনই এটাকে আমি একটা চালুনের মধ্যে ঢেলে তারপরে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। আর এইখানে আমি আগে থেকে একটা কাঁঠালকে সিদ্ধ করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর সাথে আমি 4টা মাঝারো সাইজের আলুকে মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। এবারের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে প্রত্যেকটা আলু এবং কাঁঠালের গায়ে লবণটাকে মেখে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে আমি আলুগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নামিয়ে রাখবো। এবার কাঁঠালগুলোকে আমি এক এক করে ভেজে নিব। কাঁঠালগুলোর এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। আর যখনই দুপাশ ভালো করে ভাজা হয়ে যাবে তখনই এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এই কড়াইটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে এটাকে আবার চুলায় বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিকে ভালো করে ভেজে নিচ্ছি। আর যখন পেঁয়াজটার বেরেস্তা তৈরি করা হয়ে যাবে তখন এর থেকে আমি বেশি অর্ধেকটা নামিয়ে রাখছি। এবার বাকি পেঁয়াজটার মধ্যে আমি 2.5 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে এর মধ্যে 1 টুকরো দারুচিনি, 4টা এলাচ এবং 5টা লবঙ্গ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। আর এখন এর মধ্যে ফেটানো টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আর এখন এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ ঘরে তৈরি করা গরম মশলা আর সাথে 1 চা চামচ পরিমাণ রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। আর পানিটা যখন ফুটে যাবে তখনই এর মধ্যে আমি ভেজে রাখা কাঁঠাল এবং আলুগুলোকে দিয়ে দিব। এবার কাঁঠাল এবং আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখন লবণটাকে চেক করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। কাঁঠালটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবং পানিটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে কাঁঠালগুলোর উপর দিয়ে আগে যে ভাতগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে সুন্দর করে এর উপর দিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি। এখন 1/2 কাপ পরিমাণ দুধের মধ্যে অল্প একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে আমি এর উপর দিয়ে দিচ্ছি। আর এখন এর উপর দিয়ে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলোকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর সাথে কতগুলো পুদিনা পাতা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো বন্ধ চুলায় আমি এটাকে দমে রেখে দিব। 20 মিনিট পর বিরিয়ানিটাকে একটু উল্টে পাল্টে দিয়ে আবারও আমি এটাকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আর এখন আমার বিরিয়ানিটি পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এটাকে গরম গরম আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এখন এটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে এর উপর দিয়ে কয়েকটা বেরেস্তা আর অল্প একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। আমার এই বিরিয়ানিটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।